নমস্কার তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের দেখাবো নবম শ্রেণীর সেকেন্ড সেমেস্টার এক্সাম 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 5 ও 6 নম্বর যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেব। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক দাগে আছে প্রাচীন যুগের ভাষা নয়, উত্তরটি হবে ঘ দাগ ইংরেজি। পরের প্রশ্ন দেখো একের দুই দাগে আছে বেলুর মঠ স্থাপনে অর্থ সাহায্য করেন, উত্তর হবে মিস মুলার। একের তিন দাগে আছে আকাশে 7টি তারা যখন ফুটে উঠেছে তখন মেঘের রং ছিল, উত্তর হবে কামরাঙার মতো লাল ছিল। পরের প্রশ্ন দেখো আবাহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে তা হলো কবে কুন্দ ফুলের হাসি। পরের প্রশ্ন দেখো অপরিচিত ব্যক্তিটি রাধারানীর মালার দাম নির্ধারণ করেছিল। এরপরে দেখো একের 6 দাগে আছে আলকাত্রা আলপিন আনারস আচার কোন ভাষার শব্দ, এটি হলো পর্তুগিজ ভাষার শব্দ। এবার চলে যাই 2 দাগে, দেখো বলেছে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2 এর এক দাগে আছে রাধারানীর মায়ের পথ্যের জন্য কি করেছিল, উত্তরটি হবে বনফুলের মালা গেঁথে মাহেশের মেলায় রথের মেলায় বিক্রি করতে গেছিল। দুইয়ের 2 দাগে আছে ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি, মিস মার্গারেট এলিজাবেথ নোবল। পরের প্রশ্ন দেখো 2-এর 3 দাগে আছে আবহমান কবিতায় কাকে একগুঁয়ে বলা হয়েছে, উত্তরটি তোমরা লিখবে যে কবি একগুঁয়ে বলতে সেই প্রবাসীদের বোঝাতে চেয়েছেন যারা কর্মব্যস্ত হয়ে পড়লেও তাদের সেই জন্মভূমির টানে বারবার তারা ফিরে আসে। এরপরে দেখো বলেছে কাকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে, উত্তরটি হবে কামরাঙার লাল মেঘকে দেখে। পরের প্রশ্ন দেখো নূতন আমদানিও বন্ধ করা যাবে না, কি আমদানি বন্ধ করা যাবে না, উত্তর হবে বাংলা ভাষায় উত্তরটি হবে বাংলা ভাষায় বিদেশি শব্দের অনুপ্রবেশ বন্ধ করা যাবে না। এরপরে দেখো 2-এর 6 দাগে আছে বিশেষ্য পদ কাকে বলে ও কয় প্রকার, যে পদ কোনো বস্তু ব্যক্তি গুণ জাতি বা ক্রিয়ার নাম বোঝায় তাকেই বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ সাধারণত 7 প্রকার, যেমন দেখো ব্যক্তিবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য আর অবস্থাবাচক বিশেষ্য। এবার চলো 6 নম্বর মডেল সেটের প্রশ্নগুলো দেখি। দেখো প্রথমেই আছে সমভি ব্যহারী, একের এক দাগে আছে দেখো আছে সমভি বাহারি এই বলিয়া মূল্য দিল, সমভি বাহারি কথার অর্থ করতে হবে সঙ্গী। পরের প্রশ্ন দেখো হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়, তো হবে প্রেমচন্দ্রকে। পরের প্রশ্ন দেখো নারীকুলের রত্ন বিশেষ, রত্ন হলেন, এটি হবে মিসেস সেভিয়ার।
দাগে আছে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান ছিলেন। উত্তর হবে কোভারোভিয়ার্স। পরের প্রশ্ন দেখো, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। 6 দাগে আছে পুরুষবাচক তুথাস্থ সর্বনামের উদাহরণ। উত্তর হবে তুই। পরের প্রশ্ন দেখো, তদ্ভব শব্দ হলো, উত্তর হবে সংস্কৃতজাত। পেঁপে শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে পর্তুগিজ। চলো এবার 2 দাগের প্রশ্নগুলো দেখে নিই। 2 এর 1 দাগে আছে সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত। উদ্ধৃত ব্যক্তির ধমনীতে কি প্রবাহিত? উত্তর হবে কেলিক্ট রক্ত। পরের প্রশ্ন দেখো, বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির বুকে সন্ধ্যাকে নিঃশব্দে নেমে আসতে দেখে তাকে শান্ত অনুগত বলেছেন। প্রফেসর শঙ্কুর কাছ থেকে কত মুদ্রা দিয়ে কার্ভাসকে কিনতে চেয়েছিল জাদুকর আর্গাস? উত্তর হবে 10,000। এসকুডো অর্থাৎ প্রায় 15,000 টাকা। পরের প্রশ্ন দেখো, পোড়ার মুখ কাপড়ে মিনসে কাকে একথা বলা হয়েছে? উত্তর হবে কাপড় বিক্রেতা পদ্মলোচন সাহার উদ্দেশ্যে। পরের প্রশ্ন দেখো, চিনি ও রিক্সা শব্দের উৎস দেখো। চিনি হচ্ছে চীনা শব্দ আর রিক্সা হচ্ছে জাপানি শব্দ। এরপরে দেখো আছে অর্ধ তৎসম শব্দ কাকে বলে? যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য থেকে প্রাকৃতের মাধ্যমে নেয় সে লোকমুখে উচ্চারণের সময় কিঞ্চিত পরিবর্তন ও বিকৃতি লাভ করেছে সেগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে। যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, ক্ষুধা থেকে খিদে, বৈদ্য থেকে বুদ্ধি। 7 দাগে দেখো, প্রকৃতি অনুসারে বিশেষণের শ্রেণীবিভাগ করো। প্রকৃতি অনুসারে বিশেষণকে 2টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে নাম বিশেষণ আর একটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে চলো তোমাদের 6 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। পরের সেটগুলো নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।